যশোরের মুক্তেশ্বরী টেকাসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে নতুন করে কমপক্ষে ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ গ্রামের সংখ্যা ৩২০ ছাড়িয়েছে। এসব এলাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। পানি নিষ্কাশনে দ্রুত স্থায়ী সমাধানের দাবি পানিবন্দীদের। যশোরের মুক্তেশ্বরী, টেকাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে প্রতিনিয়ত। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। স্থানীয়রা বলছেন, ভবদহ স্লুইস গেট দিয়ে যেটুকু পানি কমছে গত কয়েকদিনের বৃষ্টিতে তা আবার বেড়ে যাচ্ছে। ফলে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার নতুন নতুন গ্রাম জলাবদ্ধতার কবলে পড়ছে। বিলের পানি বেড়ে প্রতিদিনই নতুন নতুন গ্রাম তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দিন পার করছেন মানুষ। ফলে মনিরামপুর ও অভয়নগরের জলাবদ্ধতা দীর্ঘ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সেচ, খাল, নদী খনন করে সাময়িক পানি কমানো সম্ভব হলেও স্থায়ী সমাধান টিআরএম বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। ঘরের ভিতরে খাট তলায় গেছে, দুটো বাচ্চা ছিল, নাতি ফুতি থেকে মামার বাড়ি ফাটাই দিয়েছিল, সব ধান চাল সব জলের তলে চলে গেছে। খাল খনন করে এই সেচ প্রকল্প চালিয়ে এই সমস্ত কোনো সমাধান কিন্তু মমতার কিন্তু হবে না। এটা করতে গেলে অবশ্যই আপনার টিআরএম করতে হবে, তাহলে এই নদীটা বাঁচবে এবং আমাদের এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাবো। ভবদহ স্লুইস গেটে নতুন করে আরো 7টি মোটর পাম্প সংযুক্ত করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সাম্প্রতিক বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও ত্বরান্বিতকরণের জন্য ভবদহ 21 ব্যান্ড রেগুলেটরে আরও 5 কিউসেক ক্ষমতার 7টি পাম্প চালু করা প্রক্রিয়াধীন আছে এবং ভবদহ এলাকার যে পানি জলাবদ্ধ অবস্থায় ভিতরে আছে এই পানি আরও স্বল্প সময়ে নিষ্কাশন করা সম্ভব হবে। কপোতাক্ষ নদ দিয়ে পানির প্রবাহের গতি বাড়ায় কেশবপুরে জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। তবে এখনো জলাবদ্ধতায় ভোগান্তিতে রয়েছে প্রায় 350 গ্রামের মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।